আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আপনারা যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। আল্লাহ রাব্বি করিম সূরাতুল লুকমানে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশ যা তিনি দিয়েছিলেন তার সন্তানদেরকে এই সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। উক্ত আয়াত, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, তিনি বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক অনেক বড় জুলুম, অনেক বড় অপরাধ। তাই এই জুলুম, জালেম এর পরিণাম কি, পরিণতি কি, এ সম্পর্কে আমাদের জানা দরকার, বোঝা দরকার। তাই আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, শিক্ষাবিদ শেখ মুফতি শব্বির আহমদ, উপাধ্যক্ষ, নয়াটলা মডেল কামিল মাদ্রাসা, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে শিরিক তো অনেক বড় জুলুম, যা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। তো এই যে জুলুম যিনি করেন তাকে জালেম বলা হয়। জালেম কখন হয়? যিনি জুলুম করেন। আসলে জুলুম বলতে কি বোঝানো হয়েছে আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যে আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ দুনিয়াতে চলতে গেলে ইচ্ছায় অনিচ্ছায় অনেক ধরনের ভুল হয়ে যায়। আল্লাহ তাআলার নিকট তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু কোনো মানুষের উপর যদি অবিচার করা হয়, কোনো মানুষের উপর যদি জুলুম করা হয়, কারোর সাথে কোনো অন্যায় করা হয়, যে পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবে ওই পর্যন্ত আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহর রসুল হাদিসে পাক ইরশাদ করেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, যে দুনিয়াতে একটা জুলুম করবে, অবিচার করবে, অন্যায় করবে, কিন্তু একটা পাপ বহুমুখী অন্ধকার হয়ে কিয়ামতের ময়দানে তার সামনে হাজির হবে। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। এই জন্য দুনিয়াতে যারা জুলুম করেছে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই শাস্তি দিয়েছেন, আর পরকালে তো তার জন্য অবশ্যই শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন। দুনিয়াতে সর্বপ্রথম জুলুম বা অন্যায় কতল করেছিল কাবিল তার ভাইকে হত্যা করেছিল। সে এই হত্যার পরে মৌত পর্যন্ত কখনো সে নিস্তার পায় নাই, শান্তি পায় নাই। দুনিয়াটা তার অশান্তিতেই অতিবাহিত হয়েছে। যুগে যুগে নবী রসুলদেরকে যারা হত্যা করেছে, সাহাবায়ে কেরামদেরকে যারা হত্যা করেছে বা জুলুম করেছে সমাজে, কেউ দুনিয়াতে শান্তিতে থাকতে পারে নাই। আল্লাহ তাআলা জালেমের জন্য শান্তি রাখেন নাই। যারা নেক আমল করবে, ভালো আমল করবে, তাদের জন্য আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করে রেখেছেন। যদিও তাদের সম্পদ বিভিন্ন কিছু কম মনে হয় বা তাদের কাছে এগুলো না থাকে, কিন্তু আল্লাহ তাআলা মনের শান্তি আল্লাহ তাআলা যারা নেক দিনদার এদেরকে আল্লাহ তাআলা দান করেন। আর যারা জালেম তারা দুনিয়াতে শান্তি পায় না। আমরা জানি ফেরাউন, নমরুদ, হামান, কারুনের কথা, যে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু সেই নমরুদ শেষ পর্যন্ত এত লাঞ্ছিত অপদস্থ যে ল্যাংড়া মশা যখন তার নাকের ভিতরে চলে যায় মাথা পর্যন্ত পৌঁছে, দুনিয়াবাসী আমরা সকলেই জানি, তখন মানুষ তাকে যখন জোতা পিটা করত, স্যান্ডেল দিয়ে তাকে বাইরাইতো, তখন সে কিছুটা স্বস্তি পাইত। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে শাস্তি দিয়েছে, তার ইচ্ছা অনুযায়ী আগুনে নিক্ষেপ করেছে, কিন্তু আল্লাহ তাআলা আগুনকে নবীর জন্য শান্তির ব্যবস্থা করে দিয়েছেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, কিন্তু তাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছেন, অপদস্থ। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, যুগে যুগে জুলুমের পরিণতি আল্লাহ রাব্বি করিম বড় নির্মম দিয়েছেন।
হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা যতটুকু দেখেছি জুলুমের পরিণতি বড় নির্মম হয়ে থাকে। জুলুমের পরিণতি আল্লাহ রাব্বি করিম মর্মন্তুদ দিয়ে থাকেন দুনিয়াতে এবং পরকালে। যেমন আমাদের মুফতি সাহেব শুরু করেছেন, হযরতে আদম আলাইহিস সালামের সন্তান কাবিল জুলুম করেছিল, হত্যা করেছিল আপন ভাই হাবিলকে, যার কারণে তার উপরে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা নামক এই অপরাধে যুক্ত হবে, এই অপরাধের একটি অংশ কাবিলের কাছে চলে যাবে। ঠিক এরপরে নূহ আলাইহিস সালামের জামানাতে যারা সীমালঙ্ঘন করেছিল, নবীর সাথে জুলুম করেছিল, তারাও তাদের পরিণামও কিন্তু বড় নিন্দনীয়, বড় নির্মম, বড় কঠিনভাবে হয়েছিল। আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। অনুরূপভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবী ও রাসূলদের সাথে যারা সীমালঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, তাদের সকলেরই জুলুমের পরিণাম আল্লাহ তাআলা খুবই শোচনীয়ভাবে দিয়েছেন। আমরা জানি যে আবু জেহেল, উতবা, শাইবা এরা রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুম করেছিল। তাদের পরিণাম আমরা সকলেই জানি, যা অত্যন্ত লাঞ্ছনাকর, হীনকর আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন এবং দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। অনুরূপভাবে এরপরেও আমরা দেখেছি যারা জালেম, মানুষের উপরে জুলুম করে, যেখানে শরীয়তের বিধান, আল্লাহ তাআলার মাখলুকাত কারোর উপরে অন্যায়ভাবে বিনা কারণে জুলুম করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না, শরীয়তে নিষিদ্ধ। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। নামাজের পরিবেশ যারা নষ্ট করে তাদেরকে জালেম বলা হয়েছে। মসজিদে যেতে যারা বারণ করে, মানুষদেরকে মসজিদে যেতে দেয় না, মসজিদের পরিবেশ নষ্ট করে, এদেরকে আল্লাহ তাআলা বলেছেন তার থেকে বড় জালেম আর কে হতে পারে। তাই আল্লাহ রাব্বি করিম আমাদেরকে সব ধরনের সীমালঙ্ঘন, সব ধরনের জুলুম, সব ধরনের নির্যাতন থেকে হেফাজত করুন। মজলুমের উপরে আল্লাহ পাকের রাহমা অসংখ্য অগণিত সবসময় বর্ষিত হতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মজলুমের দোয়া আল্লাহ তাআলার দরবারে একেবারে সরাসরি পৌঁছে যায়, কবুল হয়ে যায়। পিতামাতার দোয়াও সন্তানের জন্য সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। এজন্য সব ধরনের গর্হিত কাজ মুসলিমের জন্য যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, তার থেকে বিচ্যুত হওয়া, তার থেকে সরে যাওয়া, এটাও কিন্তু এক ধরনের জুলুমের অন্তর্ভুক্ত, আল্লাহ পাকের হুকুম না মানার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার বোঝার থাকে আপনি প্রশ্ন করুন, অথবা কোনো মাসলা মাসাইল জানার থাকে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি হুজুর, আমার জন্য দোয়া করবেন। আমি ক্যান্সারের রোগী, আল্লাহ সুস্থ করেছে, এখন সুস্থ। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার ব্রেস্ট ক্যান্সার, বুক কাটা, এক সাইড কাটা, ব্রেস্ট কাটা। আমি বেসিংয়ে দাঁড়ায় ওযু করি, আর পাও ধোয়ার সময় আমি আগে পাও ধুয়ে নিয়ে পরে মগ ভরে পানি 2 পায়ে ঢেলে দিই। তা আমার ওযু হবে কিনা আমার একটু জানাবেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, ছেলে মেয়ে মানুষ করতে যে আমি অনেক ঋণ হয়ে গেছিলাম। এখন মেয়েটাকে বিয়ে দিচ্ছি, মেয়েটা যাকাত দেয়। তা ও কি যাকাতের কিছু টাকা দিয়ে আমার ঋণ কি পরিশোধ করতে পারবে কিনা, এটা একটু জানাবেন। জি ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করুন। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। সূরাতুল ফাতিহা পড়ে পড়ে বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আপনার জন্য কোরআনে কারিমের আমলের কোনো বিকল্প নেই, আপনি কোরআন তেলাওয়াত করতে থাকুন। শায়েখের কাছে আমরা জানবো যে উনি যে বিষয়টি জানতে চেয়েছেন, যে প্রথম যে প্রশ্নটা করেছেন যে ওযুর বিষয়ে, ফাকসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই ওযুর 4টা ফরজ, এই 4টা ফরজ ধারাবাহিকভাবে আদায় করা এটা সুন্নত। কিন্তু কোনো প্রয়োজনের কারণে কেউ যদি আকপাসু করে, একটা আগে আর একটা পরে করে, তাহলে সুন্নতের খেলাফ হইতে পারে, কিন্তু তার ওযু হবে না এরকম না, বরং তার ওযু হবে। ওযুর ফরজিয়াত, ফরজ তার আদায় হয়ে গেছে, আর ওনার ওযু হয়ে যাবে। উনি যা বলেছেন উনি মারাত্মক ভাবেই অসুস্থ।
তো এই জন্য ওদের তো অবশ্যই ওনার জন্য অবশ্যই আছে। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, দ্বিতীয় প্রশ্ন করছেন ওনার মেয়ের জাকাতের টাকা ওনাকে দিতে পারবেন কিনা। না, উসুল এবং ফারা দেওয়া যাবে না। হ্যাঁ, পিতা মাতা দাদা দাদি উপরের যারা আছে এবং নিচের যারা আছে তার রক্তের সাথে সরাসরি যারা সম্পর্কিত, তার জন্মের সাথে যারা সম্পর্কিত তাদেরকে জাকাত দেওয়া যায় না। হ্যাঁ, আপনার মেয়ে আপনাকে জাকাত দিতে পারবেন না, তবে আপনাকে অন্যভাবে সাহায্য করতে পারবেন না বিষয়টি এমন নয়। যেহেতু আল্লাহ রাব্বুল কারীম ওনাকে তৌফিক দিয়েছেন, জাকাত দেওয়ার মতো অর্থ দিয়েছেন, তো যেই টাকার জাকাত দিচ্ছেন, যে অর্থের জাকাত দিচ্ছেন, যে পরিমাণ হওয়ার পরে জেনারেল যে ফান্ড যেটা উনি নিজে ভোগ করতে পারেন, ঠিক ওখান থেকে একটা অংশ কিন্তু উনি চাইলে আপনাকে দিতে পারেন। আমরা বলবো আমাদের এই বোনকে যে মাকে আপনি হেল্প করুন, সহযোগিতা করুন, আর আল্লাহ তাআলার রহমত আপনি ভরপুর আল্লাহ তাআলা থেকে জামাতা জাকাত দিতে পারবে, জামাতা পারবে। হ্যাঁ, জামাতা, এটা একটা সুন্দর কথা বলেছেন। জামাতা যে সম্পদের মালিক, জামাতা ইচ্ছা করলে ওনাকে জাকাত দিতে পারবে, যথার্থ বলেছেন। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কথা বলুন, প্রশ্ন করুন। আমার প্রথমত জি ধন্যবাদ, আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি হুজুর, আপনার প্রোগ্রামটা অনেক সময় দেখি, হুজুর অনেক সময় আপনার প্রোগ্রামটা দেখি অনেক ভালো লাগে, কিন্তু আমার প্রশ্ন হলো কি হুজুর, মানে জানা অজানা শয়তানের ধোঁকায় পড়ে মানে অনেক চিন্তা গুনাই আমি করে ফেলাইছি। এখন দাদা হুজুর, এই কারণে আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ যে আমার মাফ করে। জি জি, আমরা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছেন বিষয়টি। জি, এই একটাই প্রশ্ন হুজুর, আমি অনেক মানে এখন মানে বুঝি যে আপনি শুনতে থাকুন, কথা বলছি, আমরা বুঝতে পেরেছি। জি জি, ঠিক আছে। মানে আপনি জানা অজানা যে বিষয়গুলো নিয়ে আপনি হয় কল্পনা করেন, মনে রাখতে হবে যে কাল্পনিক বিষয় নিয়ে তো আল্লাহ রাব্বুল কারীম সাধারণত পাকড়াও করেন না, যেটা বাস্তবায়ন করা হয় সেটাকেই ধরা হয়। তো আসলে একজন মুসলিমের জন্য সবসময় ভালোটা চিন্তা করা, এটা কিন্তু উচিত। আর ভালো চিন্তা আসে ভালো পরিবেশে থাকলে। ভালো পরিবেশ বলতে ইসলামিক পরিবেশে। আপনি যখন ভালো পরিবেশে থাকবেন, ভালো পরিবেশ গ্রহণ করবেন এবং কোরআনের তেলাওয়াত, জিকির আজকার থাকবেন, তাসবিহ তাহলিল পড়বেন, তখন সবসময় ভালোটাই আপনার আসবে। আর কখনো যদি শয়তানের ওয়াসওয়াসা খারাপটা আসে, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলার কাছে ফানা চাওয়া যে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি আমাকে ফানা দেন। কারণ এগুলো শয়তান সাধারণত দিয়ে থাকে যাতে করে মানুষ ভালোটা চিন্তা করতে না পারে। ভালোটা চিন্তা করলে তো ভালোটা বাস্তবায়ন করবে, আর এটা শয়তানের জন্য বড় কষ্টকর। এজন্য ভালো পরিবেশে থাকা, তেলাওয়াতের পরিবেশে থাকা। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে মহিলা, আমি অনেক হুজুরদের আলোচনা বা টেলিভিশনে এটা দেখতে পারি যে স্বামীর আনুগত্য না করবে যে মেয়ে মানুষ সে জান্নাতে যাবে না। কিন্তু আমার প্রশ্ন হলো যে স্বামী যদি শুধু স্বামী মানে নামেই স্বামী হয়, সে নামাজ কালামও পড়ে না, আল্লাহর দিকেও তার কোনোই নাই, মনোযোগ নাই, স্ত্রীর সাথে ব্যবহারটা সে সেরকম করে না, মনে হয় ঘরের মেহমান, এরকম স্বামীর আনুগত্য না। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। জি, আলহামদুলিল্লাহ। যে আনুগত্য, এখন একজন স্ত্রী হিসাবে স্বামীর হক আদায় করা, স্বামী হিসাবেও একজন স্ত্রীর হক আদায় করতে হয়। এখন আপনার উপর যে জিম্মাদারি, যে দায়িত্ব আছে, আপনারটা আপনি সঠিকভাবেই পালন করে যাবেন। উনি যদি আপনার হক আদায় না করে, তাহলে উনি আল্লাহ তাআলার কাছে উনি জবাব দিবেন। এই জন্য আপনার হক আদায় করাতে যেন কোনো ত্রুটি না হয়। নামাজ ইবাদতে যদি কমতি থাকে, তাকে মহব্বতের সাথে তাকে বুঝাইতে হবে। ইনশাআল্লাহ আপনি যদি চেষ্টা করেন, বুঝাইতে চান হিকমতের সাথে, আশা করি ইনশাআল্লাহ একদিন উনি বুঝতে পারবেন। জি জি, নামে স্বামীকে কামে স্বামী বানাতে হবে। আপনি যেমনটি বলেছেন যে স্বামী নামে কামে নয়, আপনার তো স্বামী। তিন কথা বলেই তো মানে শরীয়তের বিধান মেনেই তো তিনি স্বামী হয়েছেন। তিনি যদি কোনো জায়গাতে অবহেলা করেন, এখানে আজকে আমরা জুলুম নিয়ে কথা বলছিলাম শেখ, ঠিক একজন স্বামী
যদি তার উপরে শরীয়ত কর্তৃক অবধারিত যে বিধানাগুলি আছে, স্ত্রীর ঘোর পোষ এভরিথিং সকল কিছুর ব্যবস্থা করা, এখানে যদি কোনো জায়গাতে সে অবহেলা করে, সাধ্য আছে সব কিছু আছে কিন্তু উদাসীনতা প্রদর্শন করে অথবা গাফলতি করে অথবা যে কোনো কারণে কোনো ওজন নাই, উদাসীনতা যদি সে করে, তাহলে এটাও কিন্তু এক ধরনের জুলুমের অন্তর্ভুক্ত। এটা এক ধরনের জুলুম, কোনো সন্দেহ নেই। আপনার হক যথাযথভাবে আদায় করা তার দায়িত্ব এবং কর্তব্য। এবং বলা হয়েছে যে তার উপরে ফরজ ইবাদা, যে স্ত্রীর হক আদায় করা। এবং যেখানে শরীয়তের কত সুন্দর বিধান, আল্লাহ রাসূল বলেছেন যে একজন স্বামী যদি একটা লোকমার ব্যবস্থা করে দেয় তার স্ত্রীর জন্য, তাহলে আল্লাহ তাআলা স্ত্রীর খোরপোশও সে পালন করলো এবং একটা সৎকার সওয়াবও কিন্তু আল্লাহ তাআলা তাকে দান করবেন। তো উনি যদি কোনোটায় গাফলতি করেন তার জন্য দায়ী উনি। আমরা তো বলেই দিয়েছি যে এটা জুলুমের অপরাধ। আর তো উনি যেটা করছেন সেটা যদি আপনিও করেন তাহলে তো একরকম হয়ে গেল। আপনি সুন্দরটা দিয়ে ওনাকে কামের স্বামী বানাতে হবে। ধন্যবাদ। পরে দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। প্রশ্ন করুন। পরে দর্শক, জি আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার বড় বোন নামাজের সময় হাতটা ছাইরা বসে, তে কি নামাজ ঠিক আছে? জি জি, ধন্যবাদ। আপনি যা বোঝাতে চেয়েছেন আমরা বুঝতে পেরেছি। ওনার বড় বোন নামাজ পড়ে, তো হাত পা ছেড়ে বসে, উনি যেটা বলেছেন আমরা যতটুকু বুঝতে পেরেছি। তো এর জন্য নামাজ হবে কিনা? তো নামাজের মধ্যে তো হাত পা ছেড়েই বসতে হবে। নামাজে যেভাবে বসার তরিকাটা, এটা সুন্নত তরিকা। যদি কোনো উজুরের কারণে অথবা উজুর ছাড়াও যদি ওনার বসাটা ওই নিয়মে না হয়, তবু না নামাজ হবে, হয়তো সুন্নতের খেলাফ। নামাজের মধ্যে অর্থাৎ উনি যদি বসেন, কারণ বলা হয়েছে ডান দিকে পা রাখবে, উনি বাম দিকে রাখছে, বলা হয়েছে পুরুষের মতো বসছে। বলা হয়েছে যে আখিরি বৈঠক করা, তো উনি শেষ বৈঠক করেছেন, বাট বসাটা সুন্নত তরিকা হয়নি, হাত পাও ছেড়ে বসেছেন। উনি যদি আত্তাহিয়াতু পড়েন এবং দরুদ শরীফ পড়েন, নামাজের যে যাগুলো পড়া দরকার সেগুলো পড়েন, ফরজ ওয়াজিবগুলো পালন করেন, নামাজ কিন্তু হয়ে যাবে। তবে আমরা আপনাকে বোনকে বলবো যে ওনাকে ইচ্ছায় অথবা ওযর ছাড়া এই ধরনের সুন্নতের খেলাফ কাজও নামাজের মধ্যে করা উচিত নয়। কারণ নামাজের মধ্যে সুন্নতের অনেক গুরুত্ব রয়েছে, যে সুন্নতগুলো নামাজের ভেতরে সেটা অনেক বেশি গুরুত্ব, বাহিরের সুন্নতেরও গুরুত্ব রয়েছে। এজন্য ইচ্ছাকৃতভাবে নামাজের ভেতরে সুন্নাহ, মুস্তাহাব, উত্তম এগুলো ত্যাগ করা কিন্তু উচিত নয়। পরে দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর শুনেন, আমি মনে করেন যে আমার তো স্বামী একটু সহজ সরল হাবাগোবা, মানে আমার যাবতীয় সংসারের যত ঝামেলা সব আমাকে করতে হয়। মানে বাজার ঘাট থেকে শুরু করে সামান নিয়ে, সংসার নিয়ে যত চিন্তা ভাবনা সব আমার মাথায়। হুজুর, আমার যে বাহিরে বের হতে হয়, আমি যে রাস্তাঘাটে চলাফেরা করি, এর থেকে আমি জি জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, বুঝতে পেরেছেন। যদি প্রয়োজনে আপনি বের হন, আপনি বের হতে পারবেন, কিন্তু আপনি পর্দাপোশীদের সাথে যেন পরপুরুষ বা যেখানে আপনাকে যাইতে হয় প্রয়োজনে, যেহেতু স্বামী কোনো দায়িত্ব পালন করতেছেন আপনাকে যাইতে হয়, পর্দার সাথে যদি আপনি যান এবং বিনা প্রয়োজনে আপনি বের না হন তাহলে। ধন্যবাদ। প্রয়োজন ছাড়া অর্থাৎ প্রয়োজনে বের হওয়ার অনুমতি শরীয়তে দিয়েছে, তবে শরীয়তের নির্দেশনাগুলো আপনি দেখবেন যে শরীয়ত আপনাকে ঘরে আবদ্ধ করে রাখেনি। আপনি প্রয়োজন আছে আপনার বাজার ঘাট, অথবা আপনার প্রয়োজন আছে সন্তানকে পড়াশোনা করানোর, নিতান্তই ভালো প্রয়োজন এগুলো। সেক্ষেত্রে যদি আপনি কোনো সহযোগিতা না পান, কারো থেকে কোনো হেল্প না পান, কারো মাধ্যমে না পান, সেক্ষেত্রে শরীয়ত বলেছে যে আপনি শরীয়তের এখানে হুকুম মেনে, পর্দার বিধান মেনে আপনি বাইরে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে শরীয়তের বিধানাবলী মেনে নিতে হবে। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, ধন্যবাদ আপনাদেরকেও। আল্লাহ রাব্বি করিম
আপনাদেরকে, আমাদেরকে, সকলকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন ইসলামিক প্রোগ্রামের সাথে যুক্ত থাকার। শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের। আগামী দিনগুলোতে যে প্রোগ্রাম হবে তার সাথেও যুক্ত থাকতে চাই রব্বে কারীমের কাছে, সেই আবেদন নিবেদন পেশ করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ ইয়া করিম, নিউজ 24 এর ইসলাম আমরা এই প্রোগ্রামে বসে মাওলাই করিম ইয়া আল্লাহ কোরআন ও সুন্নাহর আলোকে আমরা আলোচনা করেছি, অনেকগুলো প্রশ্ন পেয়েছি, উত্তর নিয়ে কথা বলেছি। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মাওলাই করিম আপনার কাছে ক্ষমা চাই। ইয়া আল্লাহ মেহেরবানি করে বিষয়গুলোকে আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। মাওলাই করিম জেনে না জেনে, বুঝে না বুঝে জীবনে বহু গুনাহ হয়েছে। মাওলাই করিম আমরা গুনাহ করেছি, স্বীকার করছে, গুনাহগার হাম গুনাহগার। হে কাদের জলিলুল্লাহ নিগাহদার, ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। কত মানুষ হাত তুলে আছেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে যাদের আয়োজনে, যাদের কল্যাণে আমরা হাত তোলার সুযোগ পেয়েছি, একসাথে হাত তুলছি, মাওলাই করিম তাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। চেয়ারম্যান মহোদয়, মাওলাই করিম পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আমরা যারা আছি, ইয়া আল্লাহ তামাম জাহানের উম্মতে মুসলিমার জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ ব্যবসাগুলোকে বরকতময় করে দেন, চাকরিজীবীদের চাকরিকে বরকতময় করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ কত মানুষ অসুস্থ হয়ে আছেন, ইয়া আল্লাহ চোখের পানি ছেড়ে দিচ্ছেন, যখন কষ্ট পান মাওলাই করিম আপনার রহমতের দিকে তাকিয়ে থাকেন। আমরা বিশ্বাস করি আপনার রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই। মেহেরবানি করে রহমত করম দ্বারা আপনি ভরপুর করে দেন। মেহেরবানি করে আপনার মর্জি মোতাবেক, রসুলের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন। মেহেরবানি করে মাওলাই করিম সারা বিশ্বের দিন মাদারিস, মারাকিজ, খানকাগুলোকে আপনি কবুল করে নেন। যারা দ্বীনের কাজ যেভাবে করছেন আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ বিশ্বের উপর রহমত করম দ্বারা ভরপুর করে দেন। ইয়া আল্লাহ এই দেশকে মাওলাই করিম সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন, সব ধরনের রোগ ভাইরাস থেকে আপনি হেফাজত করেন। আক্রান্ত মানুষগুলোকে শিফায়ে কামিলা আজেলা দাইমা কুল্লিয়া দান করেন। ইয়া আল্লাহ যেই দিন যেই সময় আপনি ডাক দিবেন ঈমানি হালাতে যেতে চাই, আমাদের জন্য সেই ফয়সালা করে দেন। আমাদের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।